যখন আমরা কোনো কাজ নিজে না করে কাউকে দিয়ে করাই, সেক্ষেত্রে আমরা তিনটি কজেটিভ ভার্বের ব্যবহার করি। সেই কজেটিভ ভার্বগুলি হলো মেক, গেট এবং হ্যাভ। মেক, গেট এবং হ্যাভ। এছাড়া আরও দুটি কজেটিভ ভার্ব আছে, সেগুলি হলো হেল্প এবং লেট। হেল্প এবং লেট। এবার প্রশ্ন হলো মেক, গেট, হ্যাভ, হেল্প এবং লেট কোনটি আমরা কখন ব্যবহার করব? কোনো কাজ যখন আমরা কাউকে দিয়ে জোর করে করাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মেক, অর্থাৎ when we force someone to do something, তখন আমরা ব্যবহার করব মেক। মেক। আর যখন আমরা কাউকে বুঝিয়ে সুঝিয়ে কাউকে দিয়ে কাজ করাই, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করব আমরা গেট, গেট। অর্থাৎ when we convince someone to do something, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গেট। আর যখন আমরা কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব অর্পণ করব, অর্থাৎ when we give responsibility to someone to do something, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। এবং এই তিনটি কজেটিভ ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব, সেই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস কজেটিভ ভার্ব প্লাস পারসন প্লাস V1 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস কজেটিভ ভার্ব প্লাস পারসন প্লাস V1 প্লাস এক্সটেনশন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা যখন গেট কজেটিভ ভার্বটি ব্যবহার করব, সেক্ষেত্রে V1 এর আগে একটি টু বসবে, কিন্তু মেক কিংবা হ্যাভের ক্ষেত্রে টু বসবে না। এবার যদি বলি আমি তাকে যেতে বাধ্য করি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই মেক হিম গো। আই মেক হিম গো। আমি তাকে যেতে বাধ্য করি, অর্থাৎ সে হয়তো যেতে চায় না, কিন্তু আমি তাকে যেতে বাধ্য করি, জোর করে তাকে আমি যাওয়াই, সেক্ষেত্রে আমরা বলবো আই মেক হিম গো। এবার যদি বলি আমি তাকে রান্না করতে বাধ্য করি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই মেক হিম কুক। আই মেক হিম কুক। আমি তাকে রান্না করতে বাধ্য করি। আমি তাকে হাসাই, আই মেক হিম লাভ। আই মেক হিম লাভ। আমি তাকে হাসাই। এবার যদি বলতে চাই আমি তাকে যেতে বাধ্য করেছিলাম, তখন মেক হয়ে যাবে মেড। তাহলে এবার যদি বলি আমি তাকে যেতে বাধ্য করেছিলাম, আই মেড হিম গো। আই মেড হিম গো। আমি তাকে যেতে বাধ্য করব, অর্থাৎ সে তো যেতে চায় না বা চাবে না, কিন্তু আমি তাকে জোর করে যাওয়াবো, অর্থাৎ আমি তাকে যেতে বাধ্য করব, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই উইল মেক হিম গো। আই উইল মেক হিম গো। এবারে আমরা শিখব গেট দিয়ে আমরা কিভাবে দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি বাক্য তৈরি করব। গেট দিয়ে দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, গেট আমরা কখন ব্যবহার করব। গেট আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ করাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গেট, অর্থাৎ when we convince someone to do something, তখনই আমরা কিন্তু ব্যবহার করব গেট। এবং গেট ব্যবহারের ক্ষেত্রে যে স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব, সেটি হলো সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন প্লাস টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন প্লাস টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমি তাকে দিয়ে একটি চিঠি লেখাই, I get him to write a letter. I get him to write a letter, অর্থাৎ এখানে রাইটের সামনে আমরা একটা টু বসিয়েছি, যেহেতু কজেটিভ ভার্ব হলো গেট। এবার যদি বলি আমি তাকে দিয়ে কাজটি করাই, I get him to do the work. I get him to do the work. এবার যদি বলতে চাই আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, এক্ষেত্রে গেট হয়ে যাবে গট। তাহলে এবার যদি বলি আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, I got him to do the work. I got him to do the work. এবার যদি বলতে চাই আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I am getting him to do the work. I am getting him to do the work. এবার যদি বলি আমি তাকে দিয়ে কাজটি করাবো, অর্থাৎ তাকে বুঝিয়ে সুঝিয়ে আমি তাকে দিয়ে কাজটি করাবো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I will get him to do the work. I will get him to do the work. তাহলে কি বোঝা গেল? গেট আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে বুঝিয়ে সুঝিয়ে তাকে দিয়ে কোনো কাজ করাবো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গেট। এবং গেট ব্যবহারের ক্ষেত্রে V1 এর আগে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের আগে সবসময় টু বসবে। এবারে আমরা চলে আসি হ্যাভের ব্যবহার। হ্যাভ আমরা কখন ব্যবহার করব? হ্যাভ আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব অর্পণ করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ।
অর্থাৎ when we give responsibility to someone to do something, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব have। এবং এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে Subject plus have plus person plus V1 plus extension. সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস V1 প্লাস এক্সটেনশন। অর্থাৎ এখানে ভার্বের আগে অর্থাৎ V1 এর আগে কোনো টু বসবে না। এবং মাথায় রাখতে হবে হ্যাভ আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে কোনো কাজ করার দায়িত্ব অর্পণ করব সেক্ষেত্রে। তাহলে এবার যদি বলি আমি তাকে দিয়ে আমার ল্যাপটপটি ঠিক করাই, I have him fix my laptop. আই হ্যাভ হিম ফিক্স মাই ল্যাপটপ। আমি তাকে দিয়ে ল্যাপটপটি ঠিক ঠিক করাই, অর্থাৎ তাকে আমি ল্যাপটপটি ঠিক করানোর দায়িত্ব অর্পণ করি। হয়তো তার বিনিময়ে আমি পয়সাও দিতে পারি, টাকাও দিতে পারি, এটা হতেই পারে। এবার যদি বলি আমি তাকে দিয়ে ল্যাপটপটি ঠিক করাচ্ছি, আমি তাকে দিয়ে আমার ল্যাপটপটি ঠিক করাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I am having him fix my laptop. আই এম হ্যাভিং হিম ফিক্স মাই ল্যাপটপ। এবার যদি বলি আমি তাকে দিয়ে আমার ল্যাপটপটি ফিক্স করালাম, তখন হ্যাভ হয়ে যাবে হ্যাড। সেক্ষেত্রে ইংরেজিতে বলবো I had him fix my laptop. আই হ্যাড হিম ফিক্স মাই ল্যাপটপ। তাকে দিয়ে আমি আমার ল্যাপটপটি ঠিক করালাম। এবার যদি বলতে চাই আমি তাকে দিয়ে আমার ল্যাপটপটি ঠিক করাবো, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো I will have him fix my laptop. আই উইল হ্যাভ হিম ফিক্স মাই ল্যাপটপ। এবার যদি বলি আমি তাকে দিয়ে চিঠিটি পাঠাই, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো I have him send the letter. আই হ্যাভ হিম সেন্ড দ্য লেটার। এবার যদি বলি আমি তাকে দিয়ে চিঠিটি পাঠালাম, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I had him send the letter. আই হ্যাড হিম সেন্ড দ্য লেটার। অর্থাৎ এক্ষেত্রে হ্যাভ হয়ে যাবে হ্যাড। Had. এবার যদি বলি আমি তাকে দিয়ে চিঠিটি পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I am having him send the letter. আই এম হ্যাভিং হিম সেন্ড দ্য লেটার। আমি তাকে দিয়ে চিঠিটি পাঠাবো, I will have him send the letter. আই উইল হ্যাভ হিম সেন্ড দ্য Letter. লেটার। এই তিনটি কজেটিভ ভার্ব বাদে আরো দুটি কজেটিভ ভার্ব আছে, সে দুটি হলো হেল্প এবং লেট। Let. এবার হেল্প আমরা কখন ব্যবহার করব? আমরা যখন কোনো কাজ করতে কাউকে সাহায্য করি বা অন্য কেউ আমাকে বা আমাদেরকে কোনো কাজ করতে সাহায্য করে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হেল্প। এবং এক্ষেত্রে বাক্যের গঠনটি হলো Subject plus help plus person plus to plus V1 plus extension. সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন প্লাস টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে মাথায় রাখতে হবে টুটা বাধ্যতামূলক নয়। টু আমরা ব্যবহার করতেও পারি ভার্বের আগে, আবার নাও করতে পারি। তাহলে এবার যদি বলি তাকে আমি কাজটি করতে সাহায্য করি, আমরা ইংরেজিতে বলবো I help him to do the work. আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক। Work. অথবা টু কে বাদ দিয়ে আমরা বলতে পারি I help him do the work. আই হেল্প হিম ডু দ্য Work. ওয়ার্ক। আমি তাকে রান্না করতে সাহায্য করি, I help her cook. আই হেল্প হার কুক। সে আমাকে লিখতে সাহায্য করে, He helps me write. হি হেল্পস মি রাইট। সে আমাকে লিখতে সাহায্য করে। আমি তাকে ইংরেজি শিখতে সাহায্য করি, I help her learn English. আই হেল্প হার লার্ন ইংলিশ। ঠিক এভাবে আমরা হেল্পকে বিভিন্ন বাক্যে ব্যবহার করব। এবার লেট, এই লেট পজিটিভ ভার্বটি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? আমরা যখন কোনো কাজ করার জন্য বা কোনো কিছু করার জন্য কাউকে অনুমতি দেই বা কেউ আমাদের কোনো কিছু করার জন্য অনুমতি দেয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব let। Let. এবার যদি বলি আমাকে যেতে দাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Let me go. লেট মি গো। তাকে আসতে দাও, Let him come. লেট হিম কাম। আমি তাকে যেতে দেই, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো I let him go. আই লেট হিম গো। আমি তাকে যেতে দেই না, I don't let him go. আই ডোন্ট লেট হিম গো। সে আমাকে যেতে দিয়েছিল, He let me go. হি লেট মি গো। যেহেতু লেটের সেকেন্ড ফর্ম লেট, সে আমাকে যেতে দেয়নি, He didn't let me go. হি ডিডন্ট লেট মি গো। এভাবে আমরা এই পাঁচটি পজিটিভ ভার্বকে খুব সহজে দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি বাক্যে ব্যবহার করতে পারি। ইফ ইউ লাইক দ্য ভিডিও, Please like, comment and share.